আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এটা দুঃখজনক হলেও সত্য কথা যে আমাদের সমাজে অনেকেই আছেন যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেটাই জানে না। তো আমাদের সমাজে অনেক মুরব্বি মানুষজন আছেন বা বাচ্চারা তো তারা ন্যাচারালি বোঝে না বা এই বিষয়টা আ না বোঝারই কথা। কিন্তু যারা মুরব্বি আছেন তারাও তাদেরকে যদি প্রশ্ন করেন যে আমাদের আল্লাহ কোথায় থাকেন? অনেকেই দেখবেন যে এই প্রশ্নটির উত্তর তারা দিতে পারবে না। তো একজন মানুষের বিবেক থাকার পরেও, বুদ্ধি থাকার পরেও যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কোথায় আছেন সেটা যদি না জানেন, তাহলে এর মতন বোকামি আর কি বলা যেতে পারে? কন। তো সুশীল সমাজের আমাদের এখনো অনেকেই আছেন, তারা বিশ্বাস করেন দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ। অনেকে বলে থাকেন যে আল্লাহ নাই। তো তাদের নাম কিন্তু মুসলিম মানুষদের নামের নামই, তাদের বংশ পরিচয় সবই মুসলিম। তাদেরকে যদি বলা হয় যে তুমি কি, তারা বলবে যে মুসলিম আমি। তো নিজেদেরকে মুসলিম দাবি করার পরেও তিনি কিন্তু বিশ্বাস করেন না যে মহান রাব্বুল আলামিন একজন আছেন। তো এই যে বিশাল আকাশ, তারপরে এই যে গাছগাছালি দেখছেন, পশু পাখি, এই যে পাখিটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তার কিন্তু জীবন আছে এবং তার নির্দিষ্ট একটা সময়কাল আছে, সে কতদিন বাঁচবে। আমরা যে কথা বলছি মানুষ, আমাদের একটি নির্দিষ্ট সময়কাল আছে যে আমরা দুনিয়ার পরে কতদিন বাঁচবো। অর্থাৎ যারই জীবন আছে তার একটা নির্দিষ্ট মেয়াদ আছে। তো এই যে নির্দিষ্ট মেয়াদ কে তৈরি করে দিল? এই যে যে ঘড়ির যে লাটাই, সেই নাটাইটা কার হাতে? তো এই জিনিসটাই অনেকে বিশ্বাস করতে চান না এবং তারা বুঝতেও চান না। কিছু কিছু মানুষ দেখবেন যে চায়ের দোকানে বসে গল্প করে, মুরব্বি টাইপের। এরা মানে দুনিয়ার সব কিছু জানেওয়ালা, মানে বিজ্ঞানী টাইপের এরা। তো এরাও দেখবেন যে এদেরকে যদি আল্লাহর পরিচয় বলা হয় যে আপনি আল্লাহর পরিচয়টা বলেন তো, আল্লাহ কোথায় থাকেন, পারবে না। অথচ তারা কিন্তু বিভিন্ন ধরনের রাজনৈতিক গল্প, বিভিন্ন বৈজ্ঞানিক গল্প তারা কিন্তু করে যায়। তো কিছু মানুষ আছে দুনিয়ার উপরে যারা নিজেদেরকে বুদ্ধিমান ভাবলেও আদলে তারা বুদ্ধিমান নয়। তো আমাদের সামাজিকতা, শিক্ষা, নৈতিকতা সব কিছু মিলিয়ে মানুষের বিবেকবোধ আজ যেন শূন্যের কোঠায়। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলামিন, তাকে আমরা চিনি না। সে কোথায় থাকেন, সে আমাদেরকে কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়াতে কি করা উচিত না করা উচিত, এইসব কোনো কিছুরই তোয়াক্কা করে না মানুষ এখন। তো আমার ছেলেকে আমি গত 2 দিন আগে প্রশ্ন করলাম যে আব্বু বলো তো যে আমাদের সৃষ্টি করেছে কে? আমার ছেলের বয়স 3 বছর 2 মাস। তো আমার ছেলেটা বলল যে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা ওর মা শিখিয়েছে। তো তারপরে প্রশ্ন করলাম যে আল্লাহ কোথায় থাকেন? তো আকাশের দিকে হাত উঠিয়ে বলল যে আকাশে। তো তখন আমি আবার বললাম যে আকাশে তো থাকে, 7 আসমানের উপরে আরশে আজিমে মহান রাব্বুল আলামিন থাকেন। তো এই আরশে আজিমের কথাই অনেক মুরব্বী মানুষ বা যারা বয়স্ক 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেই জানে না। তো এটা আছে আসলে আমাদের মুসলিম জাতির জন্য খুবই দুঃখজনক একটা কথা, হতাশার কথা। তো আমরা মুসলিম হিসেবে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমরা তো আসলে জানি না যে আমাদের মুসলিমদের একটা গৌরবময় সময় ছিল। এই যে আজকের যে বিজ্ঞান দেখছেন, এই বিজ্ঞান চর্চার শুরুটা করেছিল মুসলিমরা এবং বিজ্ঞান চর্চার যে সাফল্য, সেই সাফল্য এনেছিল মুসলিমরা। তো এই যে গৌরবগাথা, যে সময়ের কথা বা ইতিহাস, এটা আমরা জানি না মুসলিম হিসেবে। সেজন্যই আমরা নিজেদেরকে খুব ছোট ভাবি, হীনমন্যতায় ভুগি। আর সে কারণে আস্তে আস্তে এই দিনদারিত্ব আস্তে আস্তে আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে। তো এই যে মুসলিম বা ইসলাম জিনিসটাকে আমরা খুব হালকাভাবে দেখেছি, এই জন্যই আমাদের ভিতরে তেমন একটা গুরুত্ব নেই ইসলামের প্রতি। তো আসুন একটু সচেতন হই, ইসলামকে জানার চেষ্টা করি এবং আমরা আমাদের ভিতরে যেটুকু আছে সবার ভিতরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং সবার ভিতরে যা আছে আমাদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।